ছাদের বারান্দা বাগান বা ঘরের অন্যান্য প্ল্যান্টস নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়তে হয় যখন আমরা কোথাও বেড়াইতে যাওয়ার সময় হয়। শখের বাগান নিয়ে এই সমস্যায় পড়েননি এমন বাগানের সংখ্যা একেবারেই কম নয়। তাই দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে নিজেই তৈরি করুন সেলফ ওয়াটারিং সিস্টেম প্ল্যান্টার, একদম নিজের হাতেই। আজকে আমরা দেখব কিভাবে সহজে হাতের কাছে থাকা ফেলনা জিনিস দিয়ে সেলফ ওয়াটারিং সিস্টেম প্ল্যান্টার সহ দারুণ একটা বারান্দা বাগান তৈরি করা যায়, ঠিক এরকম দেখতে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের যা যা প্রয়োজন হতে পারে: পিইটি বোতল, ছুরি, পেন্টি কাটার বা কেচি, প্লাস্টিক হোলার অথবা চোখা, যে কোনো কিছু। সঠিক দাগ কাটার জন্য একটা মার্কার পেন, কেবল টাই অথবা শক্ত রশি, সুতি বা যে কোনো কাপড়ের টুকরা, প্রয়োজনীয় মিডিয়া, ফার্টিলাইজার আর সিডস তো অবশ্যই। এবার কাজে ফেরা যাক। প্রথমে যেখানে প্ল্যান্টারটা সেট করব সেখানে মাপ নিয়ে সাবধানে কেচি বা ছুরি দিয়ে কেটে আলাদা করব। সমান করে কেটে নেব যাতে খুব একটা মন্দ না লাগে। এছাড়া বাড়তি কাটা অংশ অনেক সময় ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। চিমটি বা প্লাস দিয়ে হাতলটা আলাদা করে নেব সুবিধা মতো। ঠিকঠাক বসেছে কিনা দেখে তারপর হোলার দিয়ে ছোট দুটো হোল করে নেব বেঁধে দেওয়ার জন্য। এবার গ্রিলে অ্যাটাচ করার পালা। একটু সময় সাপেক্ষ কাজ, কিন্তু উপভোগ্য। এবার পানির সলতেগুলো এভাবে চট করে সাইজ মতো কেটে ফেলতে হবে। বোতলের ঢাকনা, ছুরি বা চোখার কিছু দিয়ে ছিদ্র করে সলতেটা এইভাবে সেট করে গিট মেরে দিব যাতে খুলে না যায়। তারপর যথাস্থানে লাগিয়ে উপরের অংশটা আগের জায়গায় বসিয়ে দেব। এভাবে সবগুলো কাজ শেষ হওয়ার পর ঠিক দেখতে এমন দেখাবে। চলুন পানি এনে সবগুলো প্ল্যান্টারে পরিমাণ মতো ঢেলে দিই। সলতে ঘামিয়ে পানি নিচে চলে আসছে দেখা যাচ্ছে। সয়েল মিক্সিংটা শুরু করা যাক। এবার আমি প্রথমে আগের ব্যবহার করা মিক্সিং সয়েলগুলো পরিষ্কার করে নিচ্ছি। তারপর প্রয়োজন মতো ভার্মি কম্পোস্ট, নিম খোল, হাড়ের গুঁড়া আর ফাঙ্গিসাইড মিশিয়ে নিচ্ছি। সয়েলটা পরিমাণ মতো টবে দিলে আমাদের কাজ প্রায় শেষ। এবার ফসল বোনার পালা। আমি কিছুদিন আগে পুঁতে রাখা
রুটেড পুঁই শাকের ডাঁটাগুলো লাগিয়ে দিচ্ছি। সাথে কিছু পালং শাক, পুঁই শাক আর লাল শাকের সিডসও বুনে দিলাম।